শরীর অসুস্থ, শরীর অসুস্থ ভান করলে রান্নাগুলো কে সামলাবে? হ্যাঁ না মা, সত্যি শরীরটা খুব খারাপ লাগছে, উঠতে পারছি না। আমাদের সময় আমরা 50 থেকে 100 জনের মতন রান্না প্রত্যেক দিন করতাম। বড্ড বেশি নাটক করছে। কি হয়েছে মা? হ্যাঁ দেখ না বৌমার শরীরটা কি অসুস্থ, এই অবস্থাতে বলছে রান্না করবে। আমি ওকে বললুম কোনো দরকার নেই, রান্নাঘরটা আমি সামলে নেব, তুমি বরং একটু রেস্ট নাও। কথায় কথা শুধু বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, কি রস পাও বাপের বাড়িতে? হ্যাঁ আমাদের সময় আমরা বছরে একবারও যেতুমনি। কি হয়েছে মা? দেখ না বাবা, বৌমাকে আমি বলছি একটু গিয়ে বাপের বাড়িতে একটু ঘুরে এসো, কতদিন যায়নি বলতো। আমি বললুম যে আমি তো এতদিন সংসারটা সামলাতুম তোমাদের বিয়ের আগে, আমি সামলে নেব, তুমি একটু গিয়ে ঘুরে এসো। কিছুতেই যেতে চাইছে না। আমার একটু নুন নেই কি বিশ্রী, বাপের বাড়ি থেকে একটা রান্নাও শিখে আসনি? হ্যাঁ ছি। কি হয়েছে মা? দেখ না বাবা, বৌমা খাবারে একটু নুন দিতে ভুলে গেছে, নিজে একটুখানি আফসোস করছে। আমি বললাম তাতে কি হয়েছে, মাঝে সাঝে এইসব হতেই পারে। তোমাকে কি, তুমি বাপের বাড়িতে কি এইসব করার জন্য ছিলে না পড়াশুনো করার জন্য? বেচারা নিজেই দুঃখ পাচ্ছে, আর দুঃখ পায় না মা, এইসব হয় গো, হয়। ইউ আর সো লাকি, কেমন শাশুড়ি পেয়েছো। চলো মা, এবার আমি যাই। হ্যাঁ ঠিক দেরি আছে, হয়ে তুই যাচ্ছে আয়। কাজে। আচ্ছা মা, আপনি যে আমার সাথে যে এত যে খারাপ ব্যবহার করেন, এটা যদি লোকে জানতে পারে, আপনার ছেলে যদি জানতে পারে, তাহলে সেই সময় আপনার কি হবে কখনো ভেবে দেখেছেন? তা বুঝি তোমার এই কথার বিশ্বাসটা কে করবে? হ্যাঁ আমার ছেলে, না পাড়া পড়শি, না পরিবারের সদস্যরা? সবাই তোমাকেই মিথ্যুক বলবে, বুঝলে?